নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা দেখছি আড্ডা 24/7 পাবলিকেশন থেকে প্রকাশিত, যেটা আগে মার্কসম্যান থেকে হতো, তার নতুন 21,000 জেনারেল স্টাডিজ, তার 14th এডিশন। এই বইটা নিয়ে অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে যে নতুন এডিশন এসেছে কিনা। বেশ কয়েকদিন হলো এসেছে, আজকে আমরা ভিডিও করছি। এবং এর মধ্যে কিন্তু নতুন প্রশ্ন এবার আপডেট করা আছে। মানে আগে কি হতো, নতুন প্রশ্নগুলো এইখানে আপডেট না হয়ে শেষে দেওয়া থাকতো। শেষে এবারও আছে, বাট বেশ কিছু প্রশ্ন দেখলাম এবার কিন্তু ভেতরেই আপডেট করে দেওয়া রয়েছে। এটা বেশ ভালো একটা আপডেট এই বইয়ের ক্ষেত্রে। এটা দাম করা হয়েছে 899 টাকা। তোমরা যদি মনে করো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। কিরকম কি দাম পড়বে, ডেলিভারি চার্জ দিয়ে, ডিসকাউন্ট নিয়ে সব তোমাদের জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। আজকে আমরা দেখে নিই ইংরেজি ভার্সন। যারা অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে একটা জেনারেল স্টাডিজ বই দেখতে চাইছো এবং নির্ভুল যেটা, তাদের জন্যই হচ্ছে এই বইটা। আড্ডা 24/7 থেকে প্রকাশিত। আগে কিন্তু এটাই মার্কসম্যান থেকে আসতো, অনেকে গুলিয়ে ফেলো। সেটারই 14তম 14th এডিশন। যেমন দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন পরীক্ষার কথা উল্লেখ আছে। এবং এখানে ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ডাব্লিউবিসিএস এর প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে। ডাব্লিউবিপিএসসি এর মধ্যে অনেক কিছু আসে, কিন্তু মেনলি ডাব্লিউবিসিএস এর প্রশ্ন দেখতে পাবে, যেটা আমি বলতে চাইলাম। এখানে যাবতীয় যা প্রশ্নপত্র আছে সেটা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষারই বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। আইএএস, পিসিএস এবং অন্যান্য রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র বেশি দেখতে পাবে। এছাড়াও কিছু কিছু অল ইন্ডিয়া লেভেলের প্রশ্ন রয়েছে। আর জেনারেল স্টাডিজ হওয়ার ফলে হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে আমি উপর উপর একবার দেখিয়ে দিই তোমাদের। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে, তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি গভর্নেন্স, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট ইকোলজি, জেনারেল সায়েন্স এবং লাস্টে ইউপিএসসি প্রিলিমস 2026 শুধু শেষে দেওয়া রয়েছে। এই চ্যাপ্টার ওয়াইজ ভাবেই কিন্তু বিভিন্ন প্রশ্নপত্র আপডেট করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই, এক্সপ্লেনেশনের প্রয়োজনও থাকবে না। এক্সপ্লেনেশন চাইলে সেটার জন্য আলাদা বই রয়েছে। কিন্তু বিভিন্ন প্রশ্নপত্রের শেষে আমরা আনসার কি দেখতে পাবো, সেখানে উত্তরমালাটা দেওয়া থাকছে। এবং তোমরা দেখতে পাবে এইবারে এডিশনে কিন্তু একদম 26-এর প্রশ্ন অ্যাড করে দেওয়া আছে। মানে আগে কি হতো, শেষে দেওয়া থাকতো কিছু নতুন প্রশ্ন, বাকিটা আগের মতোই কন্টিনিউ হতো, কিন্তু এবার সেটা হয়নি। এবার নতুন করে 26-এর যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, এখানে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26 প্রশ্ন আছে। এই যে আইএস প্রিলিমস 26, আইএস প্রিলিমস যদিও শেষে রয়েছে, কিন্তু এখানেও দেখবে আপডেট করে দেওয়া আছে, মানে 26 এখানে দেখতে পাচ্ছি এটা ঝাড়খণ্ড পিএসসি প্রিলিমস 26। তো 26-এর প্রশ্ন, মানে 25 তো বটেই, তার আগে 26-এর নতুন এই বছরও যেগুলো হয়েছে সেইগুলো কিন্তু এবার আপডেট করা আছে। যে আইএস প্রিলিমস 26, আরো দু একটা দেখায়, আমি জাস্ট প্রথম দিকের এখন দেখাচ্ছি, একটু পরে পুরোটাই দেখবো। যে আইএস প্রিলিমস 26, ছত্তিশগড় পিএসসি প্রিলিমস 26। তো চলো এবার শুরু থেকে দেখে নেওয়া যাক। টোটাল পেজ সংখ্যা যদি বলি, এবার পেজ সংখ্যা বাড়ার কথা, 814 অব্দি রয়েছে। বেশ, তো শুরুতে রয়েছে আমাদের এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে প্রথমে এনশিয়েন্ট হিস্ট্রি 16 অব্দি রয়েছে। আমি সবগুলো পড়ছি না, তোমরা দেখতে পারো। স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, কালচার, ভেডিক এজ, এরকম একাধিক অধ্যায় রয়েছে। একটা মিসসেলিনিয়াস থাকছে শেষে। তারপর মেডিভেল হিস্ট্রি, মুসলিম ইনভেশন অফ ইন্ডিয়া, দিল্লি সুলতানেট, খালজি ডাইনাস্টি, ঠিক আছে। দিল্লি সুলতানেটের বিভিন্ন ভাগ ভাগ করা আছে। ভক্তি সুফি মুভমেন্ট, মুঘল ডাইনাস্টি রয়েছে, শিখ রিলিজিয়ন রয়েছে, মারাঠা স্টেট অ্যান্ড কনফেডারেসি রয়েছে। এরকম বিভিন্ন জিনিস তারপর মিসসেলিনিয়াস একটা দেওয়া থাকছে। এবং এখানে মডার্ন হিস্ট্রিও থাকছে, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড নবাব অফ বেঙ্গল, এবং একটা মিসসেলিনিয়াস। পরের অংশ যারা হিস্ট্রির মধ্যেই আসে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, রিভলিউশন অফ 1857, মিসসেলিনিয়াস মুভমেন্টস, এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া। এবং এই অংশটা দেখো একদম 47 অব্দি রয়েছে, অনেক চ্যাপ্টার আর কি। প্রত্যেকটা অংশকে সুন্দর করে তুমি একটা জিনিস ধরো কোনো হিস্ট্রি বই থেকে পড়লে, ফর এক্সাম্পল তুমি এই যে হোম রুল লিগ মুভমেন্ট ধরো পড়লে, তুমি সরাসরি এখানে চলে আসবে 135 পেজে এবং সেই সংক্রান্ত এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র হওয়ার ফলে এবং নির্ভুল, আবারও বলছি, তোমার কিন্তু নির্দ্বিধায় খুব ভালো করে তোমার কাজে আসবে। তো এখানে অনেক কিছু আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে, ফরমেশন অফ মুসলিম লীগ রয়েছে, গান্ধী অ্যান্ড হিজ আর্লি মুভমেন্টস রয়েছে, খিলাফত মুভমেন্ট রয়েছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিককে কেন্দ্র করে কিন্তু প্রশ্নপত্র যেহেতু আসে, সেইভাবে অধ্যায় দেখতে পাচ্ছি। এবং শেষে একটা মিসসেলিনিয়াস। তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইউনিভার্স, আর্ট, রক্স, ভলক্যানো ইত্যাদি এখানে থাকছে। ওয়ার্ল্ড জিওগ্রাফি যদি দেখি আমরা, তারই এখানে 54 অব্দি রয়েছে। অনেক কিছু এর মধ্যে কভার হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল ভাবে। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি এখান থেকে শুরু হচ্ছে, এরিয়া, ল্যাটিটিউডিনাল এক্সপ্যানশন, টপিক অফ ক্যান্সার, এরকম একাধিক বিষয় রয়েছে, ঠিক আছে। এই যে ভ্যালিজ, পাসেস, প্লেটোস, তারপর ইউনিয়ন টেরিটরিজ, ল্যাঙ্গুয়েজেস, একদম 51 অব্দি কিন্তু এখানে অধ্যায় থাকছে। মনসুন, রেইনফল,
ঠিক আছে, যে ক্রপস এখানে দেওয়া রয়েছে, তারপর রিসার্চ সেন্টার্স, এনার্জি, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, ট্যুরিজম প্লেসেস ইত্যাদি। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, সংবিধানের যে অংশটা, দ্য কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, প্রিয়াম্বেল, ন্যাশনাল এমব্লেম রয়েছে, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, বিভিন্ন অধ্যায় ধরে লোকসভা, রাজ্যসভা, গভর্নর, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্ল্যানিং কমিশন, লোকপাল অ্যান্ড ইম্পর্টেন্ট কমিশনস, ইলেকশন কমিশন, পলিটিক্যাল পার্টিস, পঞ্চায়েতি রাজ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এবং বিসিএনএস 36টা অধ্যায়। তারপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, বাজেট, ফিসক্যাল পলিসি, পাবলিক ফাইন্যান্স, স্টক এক্সচেঞ্জ, ফাইন্যান্স কমিশন। তবে এখানে দেখতে পাবে যে মানি অ্যান্ড ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউটিও, ব্রিক্স, হিউম্যান ডেভেলপমেন্ট, পভার্টি অ্যান্ড পপুলেশন সব থাকছে এখানে 22টা অধ্যায়। তারপর এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ওজোন লেয়ার, পলিউশন, নন কনভেনশনাল এনার্জি রয়েছে, ওয়াটার কনজারভেশন, বিসিএনএস থাকছে এখানে। প্রথমে যে ফিজিক্স, তার মধ্যে 13টা অধ্যায় রয়েছে, ইউনিট মেজারমেন্ট, মেজারিং ডিভাইসেস অ্যান্ড স্কেলস, ঠিক আছে, লাইট, মোশন আন্ডার গ্র্যাভিটি, ওয়েভ মোশন, সাউন্ড, ইলেকট্রিক কারেন্ট, কন্ডাক্টিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স, মিসসেনিয়াস। তবে কম্পিউটার আইটি থাকছে এখানে দুটো অংশ, দেখতে পাচ্ছ, কম্পিউটার আইটি আর মিসসেনিয়াস। এখানে কেমিস্ট্রি রয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার, মানে বিভিন্ন যে অধ্যায়গুলো থাকে, কেমিক্যাল, ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেটালস, মিনারেলস, ওর্স, প্রপার্টিজ অ্যান্ড ইউসেজ, অ্যালয়, ঠিক আছে, অ্যালকোহল, হাইড্রোকার্বন, পলিমার, অর্গানিক অ্যাসিড, ফুয়েল, তারপর এখানে অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, ফুড প্রিজারভেটিভস, নিউট্রিশন, মেডিসিন, ফার্টিলাইজার্স ইত্যাদি। তারপর এখানে বায়োলজি রয়েছে, সাব ডিভিশনস অফ বায়োলজি, ইভলিউশন অফ লাইফ, ট্যাক্সোনমি, হেরিডিটি, সেল, হিউম্যান অ্যানাটমি, ব্লাড ট্রান্সপোর্ট সিস্টেম, ডাইজেশন, এক্সক্রিশন, ফটোসিনথেসিস, ভিটামিনস, নিউট্রিশন, এরকম একাধিক অধ্যায়। ডিজিজ ট্রিটমেন্ট 50 শেষ হলো। জেনারেল অ্যাওয়ারনেস বা স্ট্র্যাটেজিকের খানিকটা রয়েছে, বুকস অ্যান্ড অথর্স, ডিফেন্স, সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেনশনস, স্পেস, স্যাটেলাইট, আর্ট অ্যান্ড কালচার, অ্যাওয়ার্ড, স্পোর্টস, মিসেনিস। আর শেষে যেমনটা বললাম, ইউপিএসসি প্রিলিমস 2026-এর প্রশ্ন। এই ছিল অধ্যায়, টোটাল 814 পেজে, যেমনটা আমরা আগেও দেখেছি। এবার আমরা প্রেজেন্টেশনটা খানিকটা দেখে নেব, যারা নতুন তাদের জন্য, বিশেষ করে যারা আগে থেকে আমার ভিডিও দেখে আসছো, এর আগেও আমরা এর আগের এডিশনগুলো ভিডিও করেছি, তারা জানাই কেমন থাকে। স্টোন এজ, যেমন স্টোন এজ হচ্ছে তোমার দেখায় প্রথম যে অধ্যায়টা দেখেছেন নাম্বার 1, এটা হচ্ছে সেই স্টোন এজ। এবার স্টোন এজকে সংক্রান্ত দেখতে পাচ্ছ একাধিক প্রশ্ন রয়েছে। এটাও যেমন বলছিলাম যে এবার 26-এর প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া আছে, যে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26 তারিখ 25-এর প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো যেখানে শেষ হচ্ছে, এই যে 35টা প্রশ্ন হয়ে গেল, তারপর উত্তরমালা বা আনসারটি দেওয়া থাকছে, আনসার শিট। একই রকম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কালচার, আইএস প্রিলিমস বা ইউপিএসসি 26-এর প্রশ্ন রয়েছে। এই যে ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন, ঝাড়খণ্ড পিএসসি প্রিলিমস 26-এর প্রশ্ন, হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন। একটা নতুন প্রশ্ন কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, যেটা আগের এডিশনগুলোতে কিন্তু ভেতরে এরকম আপডেট থাকতো না। এইবারের 14th এডিশনে এটা কিন্তু ভালো করেছে, যে আনসার শিট দেওয়া আছে। ভেদিক এজ, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। তারপর ছত্তিশগড় পিএসসি প্রিলিমস 26-এর প্রশ্ন, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26-এর প্রশ্ন, এগুলো সব 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি। বেশ কিছু প্রশ্ন রিপিট হয়, এই যে এগুলো রিপিট হয়েছে, একাধিকবার এসছে একই প্রশ্ন, রিপিট হয়েছে এগুলো, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এর প্রশ্ন কিন্তু এখানে থাকে, যদি চোখে পড়ে আমি দেখাবো। তারপর বুদ্ধা রিলিজিয়ান, 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, 26-এর পরে 25 আছে এবং সেই ক্রমে দেওয়া রয়েছে একদম, ঠিক আছে। ধরো এটা যদি আমরা দেখি, লাস্ট প্রশ্ন যদি দেখা যায় 17 শতাব্দী এখানে দেখা যাচ্ছে, এই যে আবার 26-এর প্রশ্ন। তো সমস্ত অধ্যায় পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল কন্ডিশনস অফ 6th century BC, মৌর্য ডাইনাস্টি, গ্রিক ইনভেশন, ঠিক আছে, বেশ ভালো এটা, পোস্ট মডার্ন পিরিয়ড। এবং এটা কিন্তু শুধুমাত্র সিভিল সার্ভিসের জন্য নয়, যে কোনো পরীক্ষার জন্য যেখানে ইংরেজি ভার্সন তোমরা একটা জেনারেল স্টাডিজ বা জিকে এমসিকিউ চাইছো এবং নির্ভুলভাবে নতুন প্রশ্ন সমেত, তারা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আর্কিটেকচার এনশিয়েন্ট ইন্ডিয়া, এরকম একাধিক অধ্যায় রয়েছে। আমি একটু গ্যাপ দিয়ে তোমাদের দেখাচ্ছি। মিসসেলিনিয়াস হয়ে গেল। এবার ভেরিয়েবল হিস্ট্রি এখনভাবে যদি দেখি আমরা, মুসলিম ইনভেশন অফ ইন্ডিয়া রয়েছে, দিল্লি সুলতানেট, বিভিন্ন ডাইনেস্টিকে ভাগ করে দেওয়া রয়েছে। স্লেভ ডাইনেস্টি প্রথমে দেখতে পাচ্ছি, খালজি ডাইনেস্টি থেকে ইউপিএসসি প্রিলিমস 26-এর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। তুগলক ডাইনেস্টি রয়েছে, লোধি ডাইনেস্টি, বিজয়নগর এম্পায়ার, যেখানে ছত্তিশগড় পিএসসি প্রিলিমস 26-এর প্রশ্ন রয়েছে, হরিয়ানা পিএসসি প্রিলিমস 26-এর প্রশ্ন রয়েছে, এটাও তাই। ঝাড়খণ্ড পিএসসি প্রিলিমস 26-এর প্রশ্ন রয়েছে। দিল্লি সুলতানেট অ্যাডমিনিস্ট্রেশন আমি দেখতে পাচ্ছি, এরকম পরপর। ভাক্তি সুফি মুভমেন্ট আমি স্কিপ করে দেখাচ্ছি কিন্তু,
মুঘল ডাইনাস্টি বাবর দিয়ে শুরু হলো, হুমায়ুন প্রত্যেকের সম্পর্কে রয়েছে, শেরশাহ, আকবর। যে হরিয়ানা পিএসসি প্রিলিমস 26-এ প্রশ্ন রয়েছে, ঝাড়খণ্ড পিএসসি প্রিলিমস 26-এ প্রশ্ন রয়েছে। মুঘল ডাইনাস্টি জাহাঙ্গীর, এখানে শাহজাহান, অরঙ্গজেব, ঠিক আছে। লিটারেচার, মিসসেলিনিয়াস এগুলো হয়ে গেল। শিখ রিলিজন একটা রয়েছে, মারাঠা স্টেট কনফারেন্সি রয়েছে। এখানে আমরা 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, ছাত্রীদের পিএসসি 26-এর প্রশ্ন। একাধিক অধ্যায় এরকম হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে নির্ভুলভাবে থাকছে। তবে এখান থেকে মডার্ন হিস্ট্রি দেখতে পাচ্ছ, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ দেখতে পাচ্ছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নবাব বেঙ্গল, গভর্নর, গভর্নর জেনারেল, ভাইস রয়, এই যে 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ড পিএসসি। একই রকম ভাবে ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল অন ইন্ডিয়ান ইকোনমি, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন, হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন, এটাও তাই। ঝাড়খণ্ড পিএসসি 26-এর প্রশ্ন রয়েছে। তো মিসসেলিয়াস। পরের অংশ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, রিভলিউশন অফ 1857, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন আছে, ঝাড়খণ্ড পিএসসি 26-এর প্রশ্ন আছে। কিছু প্রশ্ন একাধিকবার রিপিট হয়েছে। মিসসেলিয়াস মুভমেন্ট হয়ে গেল। এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া, ডেভেলপমেন্ট অফ প্রেস ইন মডার্ন ইন্ডিয়া রয়েছে, 26-এর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এগুলো। সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট, 26-এর প্রশ্ন রয়েছে। তো সব ক্ষেত্রে উল্লেখ করছি না, কিন্তু বোঝা যাচ্ছে আপডেট করা আছে ভালো রকম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারপর মডারেট গ্রুপস অ্যান্ড এক্সট্রিমিস্ট গ্রুপস ইন কংগ্রেস, রেভলিউশন মুভমেন্টস ইন ইন্ডিয়া, 26-এর প্রশ্ন রয়েছে। এরকম একই রকম একাধিক অধ্যায় আমরা দেখছি। পার্টিশন অফ বেঙ্গল, ফরমেশন অফ মুসলিম লীগ, এই প্রশ্নগুলো একাধিকবার জিজ্ঞেস করেছে। মডেলমেন্ট টু রিফর্মস, গান্ধী অ্যান্ড হিজ আর্লি মুভমেন্টস, হোম রুল লীগ মুভমেন্ট রয়েছে। লখনৌ সেশন অফ কংগ্রেস, পেশেন্ট মুভমেন্ট, কিষাণ আন্দোলন, রোলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকেয়ার, নন কোঅপারেশন মুভমেন্ট। আমি সবগুলো পড়ছি না। ফর্মেশন অফ স্বরাজ পার্টি, এটা যেমন একাধিকবার জিজ্ঞাসা করেছে, এই প্রশ্নটা একাধিকবার জিজ্ঞাসা করেছে। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, রাউন্ড টেবিল কনফারেন্স, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, ডিমান্ড অফ পাকিস্তান, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ত্রিপুরি ক্রাইসিস অফ কংগ্রেস, তোমরা জানো কেন। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সুভাষচন্দ্র বোস অ্যান্ড আজাদ হিন্দ ফৌজ, আইএসপি 26-এর প্রশ্ন রয়েছে এখানে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এগুলো আমরা একটু পরে তোমার কনস্টিটিউশনের মধ্যেও দেখবো বা পলিটির মধ্যেও দেখবো। পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তো মিসসেলিয়াস এখানে হয়ে যাচ্ছে। এরপর আমরা ভূগোলে যাব, ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে। এখান থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফি শুরু হলো। ইউনিভার্স, এটা আমি ওপর উপর দেখাচ্ছি গ্যাপ দিয়ে, তোমরা সূচিপত্র দেখার সময় দেখেছো অনেক অধ্যায় রয়েছে, অনেক অংশ রয়েছে। এই অংশে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে বরং চলে আসছি। যেখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি এরিয়া রয়েছে, 26-এর প্রশ্ন, ঝাড়খণ্ড পিএসসি প্রিলিমস। ল্যাটিটিউড এক্সপ্যানশন, ট্রপিক অফ ক্যান্সার, স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, এক্সট্রিম পয়েন্টস, ছোট ছোট অংশ করে দেওয়া রয়েছে, বুঝতে পারলে? মানে তোমার যদি মনে হয় আমি ছোট অংশ থেকে মানে কিছু একটা পড়লাম, আমি সেই সংক্রান্ত এমসিকিউ দেখতে চাইছি, তাহলে সেটা তুমি পেয়ে যাবে। যেমন ধরো নর্দার্ন মাউন্টেনাস রিজিয়ন নিয়ে তুমি কিছু একটা পড়লে, সেটা নিয়ে তুমি এখান থেকে প্রশ্ন পেয়ে যাচ্ছ। এখানে যে হরিয়ানা পিএসসি প্রিলিমস 26-এর প্রশ্ন রয়েছে। তো এটা তোমার পরপর খানিকটা দেখাচ্ছে আমি গ্যাপ দিয়ে। স্নো লাইন্স, গ্লেশিয়ার্স, কোস্টাল রিজিয়নস, আইল্যান্ডস, স্টেটস, ইউনিয়ন টেরিটরি, স্পিসিস অ্যান্ড ট্রাইবস রয়েছে। গ্যাঞ্জেস ড্রেনেজ সিস্টেম, ল্যাঙ্গুয়েজ, সাউথ ইন্ডিয়ান রিভার্স, তারপর এখানে মিসসেলিনিয়াস রিভার্স রয়েছে। রেইনফল, উইন্টার রেইনফল, ন্যাচারাল ডিজাস্টার্স, তারপর সয়েল রয়েছে, যে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26-এর প্রশ্ন। ন্যাচারাল ভেজিটেশন রয়েছে, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন রয়েছে। ইরিগেশন অ্যান্ড ক্যানালস, ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন। এটাও তাই, সব সব নতুন প্রশ্ন দেওয়া হয়েছে। মাল্টিপারপাস রিভার প্রজেক্টস, 26-এর প্রশ্ন। এগ্রিকালচার, ফুড গ্রেন ক্রপস, গ্রিন রিভলিউশন, ক্যাশ ক্রপস রয়েছে, অয়েল সিডস, পালসেস, ঠিক আছে। এইভাবে ভূগোল সংক্রান্ত বা ভারতের ভূগোল সংক্রান্ত বিষয় তোমরা পশ্চিমবঙ্গের ভূগোল এখানে আলাদা করে পাবে না। এনার্জি রয়েছে, ইন্ডাস্ট্রি, রিসার্চ সেন্টার্স, 26-এর প্রশ্ন ঝাড়খণ্ড পিএসসির।
ট্রান্সপোর্ট। তো ভূগোলটা আমরা একটু স্কিপ করছি, পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি আমরা, কারণ এই ভিডিওটা খুব বড় আমি করতে চাইছিলাম। তবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, দ্য কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন, ঝাড়খণ্ড পিএসসি 26-এর প্রশ্ন, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26-এর প্রশ্ন, পাঞ্জাব পিএসসি 25-এর প্রশ্ন। 25 এগুলো আর পড়ছি না, তো এরকম 26-এর প্রশ্ন দিয়েই শুরু হয়েছে, যেখানে যেখানে 26-এর প্রশ্ন এসছে। ফরেন ইম্প্যাক্ট অন দ্য কনস্টিটিউশন, তবে আর্টিকেলস অ্যান্ড শিডিউলস, এরকম একাধিক অধ্যায়। দ্য প্রিয়াম্বল, দ্য গভর্নেন্স সিস্টেম 26-এর প্রশ্ন আছে এখানে। দ্য ন্যাশনাল এমব্লেম, স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, আমি একটু স্কিপ করে দেখাচ্ছি, সব অধ্যায় দেখাচ্ছি না। দ্য প্রেসিডেন্ট, দ্য অ্যাটর্নি জেনারেল এবং সিএজি, লোকসভা, তারপর প্রেফারেন্স হায়ারার্কি রয়েছে, রাজ্যসভায় রয়েছে। দ্য পার্লামেন্ট, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন, হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন রয়েছে। বুঝতেই পারছো আমি একটু স্কিপ করেই দেখাচ্ছি, কিন্তু খুব সুন্দর করে আপডেট করা আছে। দ্য সুপ্রিম কোর্ট 26-এর প্রশ্ন, হরিয়ানা, মধ্যপ্রদেশ। তারপর দ্য গভর্নর, এখানে 26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। হাইকোর্ট, ফাইন্যান্স কমিশন, লোকপাল অ্যান্ড ইম্পর্টেন্ট কমিশনস রয়েছে, 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি। টেম্পোরারি স্পেশাল প্রভিশনস, ইলেকশন কমিশন, 26-এর প্রশ্ন রয়েছে। পলিটিক্যাল পার্টিস, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তো আমি স্কিপ করে দেখালাম তোমাদের, এখনো দেখাচ্ছি, অনেক কিছু রয়েছে। এটা মিসিনিয়াস পোর্শনটা আমরা দেখছি। তারপর এখান থেকে আমাদের দেখবো পরবর্তী সাবজেক্ট, সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। প্রথমে ইন্ডিয়ান ইকোনমি নিয়ে রয়েছে, ঝাড়খণ্ড পিএসসি 26-এর প্রশ্ন। ন্যাশনাল ইনকাম, হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন রয়েছে, এখানেও তাই, ঝাড়খণ্ড পিএসসি 26-এর প্রশ্ন রয়েছে। ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, ঝাড়খণ্ড পিএসসি 26-এর প্রশ্ন। তারপর মেন সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, ইনফ্লেশন, প্রাইস ইন্ডেক্স, বাজেট, 26-এর প্রশ্ন রয়েছে, ছত্তিশগড়। ফিসকাল পলিসি, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন, ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন। পাবলিক ফাইন্যান্স, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন রয়েছে, সব ক্ষেত্রে পড়ছি না। তারপর সিকিউরিটি মার্কেট অ্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে, স্টক এক্সচেঞ্জ রয়েছে, ফাইন্যান্সিয়াল কমিশন রয়েছে, মানি অ্যান্ড ব্যাংকিং মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখানে 26-এর প্রশ্ন দিয়েই শুরু হয়েছে, পরপর দেখতে পাচ্ছি। এত অব্দি 26-এর প্রশ্ন। তারপর 25-24 এই ক্রমে রয়েছে, ঠিক আছে। লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ঠিক আছে, এফডিআই, ব্যালেন্স অফ পেমেন্ট, মিসসেলিনিয়াস ইনস্টিটিউশনস, পভার্টি অ্যান্ড পপুলেশন রয়েছে, এরকম একাধিক অধ্যায়। এটাও আমি স্কিপ করে তোমাদের দেখালাম। লাস্টে মিসসেলিনিয়াস পোর্শন অনেক কিছু থাকছে। তো চলে আসছি পরবর্তী সাবজেক্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে, প্রথমে 26-এর প্রশ্ন, ঝাড়খণ্ড পিএসসির। ইকোলজি, ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। বায়োডাইভার্সিটি, এরকম একাধিক অধ্যায় এখানে রয়েছে, তোমাদের ইতিহাস সূচিপত্র দেখিয়েছি। ওজোন লেয়ার, এই যে ঝাড়খণ্ড পিএসসি 26-এর প্রশ্ন। ফরেস্ট অ্যান্ড ফরেস্ট ওয়াইল্ড লাইফ, আইএস প্রিলিমস 26-এর প্রশ্ন, ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন রয়েছে। তো এটা আমরা স্কিপ করে এখন দেখছি। পরবর্তী অংশ জেনারেল সায়েন্স, তাহলে প্রথমে ফিজিক্স, ইউনিট মেজারমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আনসারটি শেষে দেওয়া থাকছে, আগেই বলেছি। মেজারিং ডিভাইসেস অ্যান্ড স্কেলস, যে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26-এর প্রশ্ন রয়েছে, আপডেট করা আছে, এর খুব ভালো বিষয়। মেকানিক্স রয়েছে, তার মধ্যে ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, দ্য হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি। মোশন আন্ডার গ্র্যাভিটি, লাইট, এই যে হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26-এর প্রশ্ন রয়েছে। এটা স্কিপ করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। থার্মোডাইনামিক্স, ওয়েভ মোশন, কন্ডাক্টিভিটি 26-এর প্রশ্ন রয়েছে এখানে। নিউক্লিয়ার ফিজিক্স, তো ফিজিক্সের বা পদার্থবিদ্যার একাধিক অধ্যায় আমি স্কিপ করে তোমাদের দেখালাম। মিসসেলিনিয়াসের মধ্যেও আছে 26-এর প্রশ্ন। কেমিস্ট্রি চলে আসলাম, অ্যাটমিক স্ট্রাকচার,
তারপর কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ট্রান্সফরমেশন, এই যে হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন। ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেটালস মিনারেলস ওটস, এটা 26-এর প্রশ্ন রয়েছে, পরপর দেখতে পাচ্ছি। অ্যালয়েস, কার্বন অ্যান্ড ইটস ভেরিয়াস ফর্মস, হাইড্রোজেন, ইটস কম্পাউন্ডস, অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, অর্গানিক অ্যাসিড, পলিমার, অ্যালকোহল, এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস, এরকম ফুয়েল। তো চলে যাচ্ছি পরবর্তী অংশে, সেটা হচ্ছে বায়োলজি। আমি কিন্তু স্কিপ করে দেখাচ্ছি। সাব ডিভিশনস অফ বায়োলজি রয়েছে প্রথমে, ইভলিউশন অফ লাইফ, ট্যাক্সোনমি, হেরিডিটি রয়েছে এখানে 26-এর প্রশ্ন, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। বায়ো ফার্টিলাইজার 26-এর প্রশ্ন, হরিয়ানা পিএসসি 26-এ। তারপর সেল রয়েছে এখানে, হিউম্যান অ্যানাটমি, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26-এর প্রশ্ন। ব্লাড ট্রান্সপোর্ট সিস্টেম 26-এর প্রশ্ন, মানে এই বছরেরই। ডাইজেস্টিভ অ্যান্ড এক্সক্রিশন 26-এর প্রশ্ন, ঝাড়খণ্ড পিএসসি থেকে। তারপর ফটোসিনথেসিস, ভিটামিনস, নিউট্রিশন, এরকম একাধিক অধ্যায় রয়েছে। ফিজিওলজি, ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট 26-এর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। তো বায়োলজি আমরা মোটামুটি উপর দেখে নিচ্ছি। চলে আসবো পরবর্তী অংশ, যেটা স্ট্যাটিক জিকে, সেইখানে এবার দেখে নেওয়া যাক সেখানে কি কি রয়েছে। প্রথমে আছে বুকস অ্যান্ড অথর্স, ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন, হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন, মধ্যপ্রদেশ পিএসসি 26-এর প্রশ্ন, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখতে পাবো পরবর্তী অংশ হচ্ছে ডিফেন্স, 26-এর প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন 26 থেকে নেওয়া, বিশেষ করে ইউপিএসসি। তারপর সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেনশনস, এটা হচ্ছে স্ট্যাটিক পোর্শন। স্পেস অ্যান্ড স্যাটেলাইট, এখানে আছে আর্ট অ্যান্ড কালচার, এই যে আইএস ফিল্মস 26-এর প্রশ্ন, ছত্তিশগড় পিএসসি 26-এর প্রশ্ন। হ্যাঁ, তাই চলছে। ছত্তিশগড় পিএসসি থেকে অনেক 26-এর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। হরিয়ানা পিএসসি 26-এর প্রশ্ন, এই পুরোটাই 26-এর প্রশ্ন। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন 26-এর প্রশ্ন, এই যে এত অব্দি। পরবর্তী অংশ এর মধ্যে হচ্ছে অ্যাওয়ার্ডস, আইএস ফিল্মস 26-এর প্রশ্ন। কিছু হয়তো স্কিপ করেও থাকতে পারি, কিন্তু সূচিপত্র দেখানোর সময় দেখিয়েছি তোমরা দেখেছো কি কি অধ্যায় রয়েছে, ঠিক আছে। পুরোটা হয়ে যাওয়ার পর শেষে শুধু ইউপিএসসি প্রিলিমস 26-এর প্রশ্নটা এক জায়গায় আছে। এটা কিন্তু ভেতরে আমরা দেখলাম অধ্যায় ভিত্তিকভাবে আপডেট করে দেওয়াই রয়েছে। আর এটার আমরা একটা আনসার কি দেখবো, এই যে ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আড্ডা 24/7 থেকে প্রকাশিত তাদের জেনারেল স্টাডিজ 21,000+, তার নতুন 14th এবং মোস্ট রিভাইজড এডিশন। বেশ কিছু সময় থেকে রিভাইজড এতটা ছিল না যতটা এইবার করা হয়েছে। তোমাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।